বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাথে ছিলেন সড়ক বিভাগ ও বিদ্যুৎ জ্বালানি বিভাগের সচিব। পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া ২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক উপদেষ্টা। এ সময় তিনি সরকারি প্রকল্পে সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জানান। বিদ্যুৎ বিভাগের প্রকল্প এটা তো উনিই পাবেন। আচ্ছা, এটা সড়কের প্রকল্প আছে, এটা তো ওরাই পাবে। কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প, এটা তো পাবে। এটা ব্রিজের প্রকল্প, এটা তো ওরাই পাবে। তো এখন আমরা এটা ভাঙতে চাই। সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো। সে সময় তিনি বিদ্যুৎ খাতের অনিয়ম তুলে ধরেন। হাসিনা সরকার ও অসাধু কর্মকর্তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে ওখানে সবাই গণশুনানি হবে, যেখানে কনজিউমার্সরা যাবে, সবাই যাবে, আলোচনা করে একটা বিদ্যুতের মূল্য স্থির হবে। কিন্তু সরকার একটা করে একটা সংশোধনী, কত 34 ক না 34 ক সংশোধনী এনে বলে যে না, সরকারই নির্ধারণ করবে। তো মানে ব্যাপারটা আমরা আর মামুরা, মানে আমরা এখান থেকে বেশি দামে জিনিস করবো, আপনারা বিদ্যুতের দাম বাড়ায় দেবেন, বাস তাহলে হয়ে যাবে। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের উপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও জানান সড়ক উপদেষ্টা। সেতুর টোল থেকে আয় শাহাদাত নিশাত, দেশ টিভি, শরীয়তপুর। রক্ষণাবেক্ষণ ব্যয় কম কিংবা